আসসালামু আলাইকুম। এমএস ইমন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি তাতাল স্ট্যান্ড, যারা আমরা এই ধরনের সোল্ডারিং আয়রনের যে কাজগুলো করে থাকি, বিশেষ করে একটা স্ট্যান্ড না হলে এই ধরনের তাতালে কাজ করা অসম্ভবই। যদি এই ধরনের আয়রনের স্ট্যান্ড ব্যবহার করি, আমাদের কাজের অনেকটা সুবিধাও হয় এবং আশেপাশে কোনো কিছুতে লেগে আমাদের এই দামি দামি বিটগুলো নষ্ট হয় না কোনোভাবে। যদি স্ট্যান্ডে রাখি, সবসময় তাতালটাও সুরক্ষা থাকে, আমাদের আশেপাশে প্রত্যেকটা জিনিসই সুরক্ষিত থাকে। এর জন্য এই ধরনের একটা স্ট্যান্ড নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি গোল্ডেন কালার, এটা প্লেটটা এখানের। তারপর এ হলো স্ট্যান্ডের যে আপনার মূল জিনিসটা যেখানে ইনস্টল করা হয়, তাতালটা ইনস্টল করা হয়। ওটা খুলে যদি দেখাই, এ হলো এটার মূল স্ট্যান্ডটা। স্ট্যান্ডটা এখানে বসবে, এখানে দুইটা নাট দেওয়া রয়েছে। এই নাটের ভিতর নাট একটা বসবে খুলে, একটা থাকবে উপরের দিকে, আরেকটা বসবে এই যে বড় বড় এখানে গাঁট করা আছে, গাঁটের ভিতরে এইভাবে বসে যাবে। এভাবে বসিয়ে যদি এই সাইড থেকে এটা ঢুকানো হয়, এমনিতেই আস্তে আস্তে ওটার ভিতরে প্যাচ কাটতে শুরু করবে। একটু এদিক থেকে ঢিল করে একটু বেশি করে ঢুকিয়ে নিতে হবে। এখানে কিছু দিয়ে একটু চাপ দিয়ে নিতে পারলে সবচেয়ে বেটার হবে। তারপরে এই সাইড থেকে আস্তে আস্তে করে এটা ঘোরালে ওটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন সম্ভব হচ্ছে না লাগিয়ে দেখানো, কিন্তু এমনি নর্মালিতে যদি দেখাই, এ হলো স্ট্যান্ডটা ফিটিংয়ের হওয়ার পরের যে অবস্থাটা। ফিটিং হওয়ার পরে এটাকে এভাবে রেখে যদি আমরা এই ধরনের তাতালগুলো ব্যবহার করে থাকি, গরম হওয়ার পরে এভাবে সুরক্ষিতভাবে রাখাও যায় এবং আমাদের কাজ এবং কাজের যে মানসম্মতটা এটা উন্নত মানের হয়। যাদের এই ধরনের স্ট্যান্ড লাগে, আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।